চাঁদপুরের মেঘনা নদীতে যেন নেমে এসেছে অদৃশ্য এক ভয়ঙ্কর দুর্যোগ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নদীর বুকে জুড়ে ভেসে উঠেছে শত শত মরা মাছ। চেওয়া, পেলেট, ট্যাংরা, পুঁটি কিংবা জাটকা সব যেন একসাথে বিদায় নিচ্ছে। শুক্রবার ভোরে মতলব উত্তর উপজেলার শার্কনল থেকে দাসনী পর্যন্ত নদীর পাড়ে এমন দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান স্থানীয় জেলেরা। প্রতিদিনকার মতো মাছ ধরতে গিয়ে তারা যা দেখলেন তা যেন কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। বাতাসে ছড়িয়ে পড়েছে পচা মাছের তীব্র দুর্গন্ধ। বাড়ি ঘর থেকে শুরু করে খাবারের পানির হাঁড়িও যেন আজ দূষণের কোলে বন্দী। পানি এখন আর শুধু পানি নয়, এ যেন বিষাক্ত তরল যেখানে জীবন নয় মৃত্যু বসবাস করে। এটি প্রথম নয়, এবছরের জানুয়ারিতেও এমন মৃত্যুর মিছিল দেখা গিয়েছে মেঘনায়। সেই ঘটনার পর পরিবেশে অধিদপ্তর তদন্ত শুরু করলেও স্থানীয় সমাধান আসেনি। এবারও তারা বলেছে তদন্ত হবে, কিন্তু এলাকার মানুষের প্রশ্ন, তদন্ত হবে কিন্তু সমাধান কবে হবে? সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ইলিশের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে প্রবল শঙ্কা। নদীতে মরে ভেসে উঠেছে ছোট ছোট জাটকা, যেগুলো থেকেই তৈরি হয় পরবর্তী মৌসুমের সোনালী ইলিশ। এভাবে যদি চলতে থাকে চলমান মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে জেলেদের মাঝে। কোথা থেকে এলো এই কেমিক্যাল মেশানো জল? নদীর পাড়ের মানুষের চোখে মুখে এখন শুধু একটাই প্রশ্ন, নদীর এই মৃত্যুর জন্য দায়ী কে? শীঘ্রই উত্তর না এলে হয়তো চিরতরে হারিয়ে যাবে মেঘনার জীববৈচিত্র্য। সাইমা শারমিন হক, ঢাকা ট্রিবিউন।